করে কি আবার চেনাতে হয় নাকি? পাতা সাইজ যা, বাপরে! তবে মাঝের পাতাটা একেবারে যেন হিরে, খেতে যে কি অসম্ভব স্বাদ। সেইটাকে ছোট ছোট করে কেটে খালি কড়াইতে নুন দিয়ে একটু সাঁতলে নিতেই একদম এইটুকু হয়ে গেছে। এমন রান্না করব, নতুন কি পুরনো রাঁধুনি হও, কলাই কিন্তু একেবারে লাগবে না এই টিপসটি শুধু দিলে। এই নাড়ার সময় 1 চামচ ভিনিগার, তবে তোমার পাতার পরিমাণ অনুযায়ী। আমার তো বেশি পাতা ছিল না, অল্প পাতা, 1 চামচ ভিনিগার। এইবার দিলাম খানিকটা তেল। এবার কিন্তু বেশ কিছুক্ষণ ভাজবো। আর মোটা মোটা দেখে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। মশলার জন্য নিয়েছি 1/2 চামচ সর্ষে, স্বাদ বাড়ানোর জন্য কয়েক কিছু নারকেল, আর গন্ধের জন্য রসুন। মানকচুর পাতা মানে এতে রসুনটি বাপু লাগবেই লাগবে। আর ঝালটা একেবারে কড়া মেজাজে। মশলা খালি কড়াইতে অল্প তেলে কালো জিরে দিয়ে দিয়েছি। এটা হালকা করে ভাজবো। আর কচুটাকে আমি 2 বারে বেটেছি, যাতে মিহি পেস্ট হয় বিনা জলে। প্রথমবার দিলাম, দিয়ে এখানে হলুদ দিয়েছি। আর একবারের পেস্টটা ততক্ষণ করছি। এটাকে একটু নেড়ে চেড়ে নিই। এবার দ্বিতীয়বারের পেস্ট দিয়ে এখানে কিন্তু আঁচটা কমিয়ে ভালো করে একেবারে লাল করে ভেজে নিয়েছি। যেমন স্বাদ তেমন গন্ধও হয়েছে। 1 চামচ পাতে পড়লে আজ এই দিয়েই সব ভাত উঠে যাবে, আর কিচ্ছু লাগবে না। এর স্বাদ কারোর সঙ্গে তুলনা করার মতো নয়। দুর্দান্ত হয়েছিল। এই ছিল আজ আমাদের লাঞ্চ। আজ আসি, বাই।